হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই গরমে কারা ভালো আছে আর কারা খারাপ আছে অবশ্যই জানিও। আমি তো সত্যি হাঁপিয়ে উঠেছি গরমে, মানে না পারছি ঘরে থাকতে, না পারছি বাইরে বেরোতে। তো আজকে এমনি রিলস বানাতে বানাতে ভাবলাম একটু ভিডিও করে নিই। কী ভিডিও দেবো, সারাদিন খালি এটাই ভেবে যাচ্ছি। গরমে কিছুই করতে ইচ্ছা করছে না, কিছুই না, না রান্না করতে ইচ্ছা করছে না, ভালোভাবে খেতে ইচ্ছা করছে, কিছুই ইচ্ছা করছে না। তো জাস্ট আজকে এমনি ভিডিও একটা ছোট্ট করে নিয়ে আসলাম তোমাদের। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো, আর তোমাদের ওখানে গরম কীরকম অবশ্যই জানিও সবাই। আর আমাদের এখানে যেহেতু মানে স্টেশন চত্বরে আমাদের বাড়িটা রয়েছে, তো একদম রেল স্টেশন যেহেতু সামনে আছে, সেই জন্য এখানে গরমটা ভীষণ মানে ঘরেও থাকা যাচ্ছে না গরমে। তো যাই হোক, তোমরা সবাই গরমে কে কী করছো কিংবা কে কোথায় ঘুরতে যাচ্ছ। এই বছরটা গরমে আর আমাদের ঘুরতে যাওয়া হলো না। গরমে এই বছরটা মানে এই বছরটা না, এই গরমের মধ্যেটা ঘুরতে যাওয়া হলো না। আমরা ঘুরতে যাব হচ্ছে নভেম্বর না অক্টোবর, মানে লক্ষ্মী পুজোর দুদিন পর আমরা যাচ্ছি বৃন্দাবনে। তো আশা করি যদি যাই আর কি, এখনও কনফার্ম হয়নি, ট্রেনের টিকিট কাটা হয়নি। তো যদি কনফার্ম হই আর কি যে যাব, অবশ্যই তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব বৃন্দাবনের। আমার আমার অনেক দিন আগে মানে ইচ্ছা আছে বৃন্দাবনে যাওয়ার, তো সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আর কি। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে জানি না। সবাই তো বৃষ্টির জন্য আমি হাঁ করে বসে আছি, আমরা প্রত্যেকেই। তো গরমে তোমরা সবাইকে কেমন কাটাচ্ছ বাড়িতে, কিংবা কে কোথায় ঘুরতে যাচ্ছ, দার্জিলিং গ্যাংটক যেইখানেই হোক। আমি তো প্রতি বছর যাই, এই বছর আর যাওয়া হলো না আমার, যেহেতু যেহেতু ঘরে একটু প্রবলেম আছে। তো এই বৃন্দাবনেই যাব যেটা ঠিক করেছিলাম, তো ওটাই যাব। আর তোমরা কে কোথায় যাচ্ছ অবশ্যই সবাই জানিও। আর তোমাদের ওখানে কতটা গরম এই মুহূর্তে? আজকে তো আমাদের এই জায়গাটাতে 44 পেরিয়ে গেছে, এতটা গরম। তো তোমরা যেখান থেকে দেখছো সেখানে কীরকম গরম অবশ্যই সবাই জানিও। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে অবশ্যই সেটাও জানিও। আর পরবর্তী ভিডিও তোমরা কীরকম দেখতে চাও অবশ্যই জানিও কমেন্টে। আর আর কি বলবো, গরমে সত্যি হাঁপিয়ে উঠেছি। এই দেখো ফ্যান চলছে, পাখা চলছে, আর এই যে বাইরে জানলাটা খোলা আছে। তো এই যে আমাদের মশারিটা দেখাচ্ছি তোমাদেরকে, মানে মশারিটা তুলি না আর কি, যেহেতু মশা ভীষণ এখানে, সন্ধেবেলা হলে মশা কামড়ায়। তো আমাদের মানে তোমাদের দাদাভাই এরকম একটা মশারি কিনে রেখেছে। এই যে এটা হচ্ছে চেন টানা, মানে আমরা হচ্ছে মনে হচ্ছে ঘরের উপরে ঘর টাইপের একটা, যেখানে শুধু চেন দেওয়া আছে। তো এখানে চেনটা খুলে ঢুকিয়ে যাবো, ব্যাস চেনটা বন্ধ করে দিলে হয়ে যায়। তো সেই জন্য এটা আর তুলতে লাগে না এই মশারিটা। ওই একটু যখন ওই বিছনাটা বেডশিটটা যখন চেঞ্জ করতে লাগে তখনই যা তুলে বাইরে রেখে আবার বেডশিট, মানে একটু ঝামেলা আছে। কিন্তু ওই রোজ রোজ মশারি টাঙার থেকেও একটু এটা মানে ভালো আর কি। আর হচ্ছে আমি আমি এই দেখো এই চশমাটা আমি পাওয়ারের বানিয়েছি। আমার চোখে একটু প্রবলেম হচ্ছিল আর কি কিছুদিন ধরে, মানে বলতে পারো একটু ঝাপসা দেখতে পাচ্ছিলাম। মানে এখন এই বয়স থেকে আমার চোখের প্রবলেম হয়ে গেছে। আবার চোখের প্রবলেমের জন্য কোনো বয়স লাগে না আর কি, সব সব বয়সেই সব কিছু প্রবলেম এখন এখন এই হয় আর কি। তো যাই হোক, এই চশমাটা আমি বানিয়েছি। আমার তোমরা যারা হয়তো আমার শর্টস দেখো, আমি চশমা পরে ভিডিও করি, তো এই চশমাটা আমার মুখে মানিয়েছে কিনা তোমরা সবাই জানিও। আমার না মাঝে মধ্যে মনে হয় যেন আমার চশমাটা একটু আমার ফেস অনুযায়ী ছোট। তো আমার চশমাটা কি আদৌ ফেস অনুযায়ী ছোট না ঠিকঠাক আছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। আমার একটু সাদা চশমাটা পছন্দ ছিল, তো এটা সাদার উপরে আমি ভাবছিলাম যে এই পুরোটা সাদা নেব, কিন্তু পুরোটা আমি সাদা পাইনি যেহেতু এটা পাওয়ারের চশমা। আর সাদা চশমা হচ্ছে যে কোনো দোকানে সাদা এমনি নর্মাল চশমাগুলো পাওয়া যায়, কিন্তু পাওয়ার যেগুলো বানানো হয় সেগুলো তো আর সব দোকানে পাওয়া যায় না। তো এখানে এই কালারিং ব্যাপারটা ছিল, কি করব মানে ওই মুহূর্তে নিতে হতো, সেই জন্য এটা নিয়েছি। তো চশমাটা আমাকে কিরকম মানে আমার ফেসে আদৌ যাচ্ছে কিনা তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। তো যাই হোক,
অনেক কথা বলে দিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই। তো পরবর্তী ভিডিও তোমরা কিরকম দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা টাটা।